দর্শক, আপনারা জানেন ইরানের উপর যৌথ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের মধ্যে বিমান ও ড্রোন হামলা চালিয়ে ইরানে হত্যা করা হয়েছে 1230 জনকে। বিপরীতে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। এসব বিষয়ে খোঁজখবর রাখছেন আমাদের সহকর্মী নূর মোহাম্মদ, বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। নূর মোহাম্মদ, আপনার কাছ থেকে জেনে নিতে চাইব, আপনি তো এই সংবাদটা ফলো করছেন বেশ শুরু থেকেই। এক সপ্তাহে গড়ালো যুদ্ধ, কত দূর যেতে পারে এই যুদ্ধ? ধন্যবাদ রঞ্জু। যেমনটি আপনি বলছিলেন যে এক সপ্তাহে গড়িয়েছে এই যুদ্ধ, এটি আসলে একরকম যুদ্ধ বলা হলেও মূলত এটি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একটি হামলা ইরানের উপরে। ইরানকে মূলত একেবারেই সামরিকভাবে পঙ্গু করে দেবার জন্যই মূলত তাদের এই পরিকল্পনা। বিশেষ করে তাদের যে লক্ষ্য ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সরকারকে মূলত উৎখাত করে তাদের একটি মনোপুত একটি সরকার ব্যবস্থা মূলত তারা এখানে প্রতিষ্ঠিত করতে চেয়েছে এবং এখনও চাচ্ছে। সেজন্যই মূলত এই হামলাগুলো করছে। সেটি এক সপ্তাহে গড়িয়েছে এবং এই এক সপ্তাহে ইরানের 1230 জন মানুষকে হত্যা করা হয়েছে। এবং বুঝতেই পারছেন যে এই যে যদিও বলা হচ্ছে যে সামরিকভাবে বিশেষ করে মিসাইল ধ্বংস করা কিংবা পারমাণবিক যে সক্ষমতা সেটি ধ্বংস করা, এই সব বিষয় নিয়ে অজুহাতে যদিও হামলাটি করা হয়েছে, কিন্তু এই এক সপ্তাহের হিসেব যদি আপনি বা এই এক সপ্তাহের হিসাবটা যদি আপনি টান দেন তাহলে দেখতে পারবেন যে 1230 জন মানুষকে হত্যা করা মানে হচ্ছে এটি একেবারেই সিভিলিয়ান অর্থাৎ বেসামরিক এলাকাগুলোতে হামলা করা হয়েছে। এইভাবে হামলা করার কারণেই মূলত এত সংখ্যক মানুষের প্রাণ গেছে। বিপরীতে ইরান যেই পাল্টা জবাবটি দিচ্ছে সেটি মূলত ইরান যে টার্গেট করছে সেটি মার্কিন ঘাঁটিগুলোকে মূলত টার্গেট করছে, যে কারণে সাধারণ মানুষের যে হতাহতের ঘটনা সেটি একেবারেই কম। ধারণা করা হয় কিংবা বিভিন্ন গণমাধ্যমে এসেছে যে এই হামলাটি তারা চালাবে এটি আগে থেকে পূর্ব পরিকল্পিত থাকায় তারা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই দুই পক্ষই তাদের যে নিজ নিজ যে কর্মকর্তা কিংবা সাধারণ মানুষ তাদেরকে আসলে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে পেরেছে এবং সেটি সরিয়ে নিয়েই মূলত হামলাটি করেছে। যে কারণে যে বিপরীত দিকের ইরানে 1230 জন মানুষের মৃত্যুর বিপরীতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কিন্তু হতাহতের পরিমাণ বেশ কম, এমনটাই কিন্তু খবর আসছে। সব কিছু মিলিয়ে গতকাল রাতেও বিভিন্ন জায়গায় হামলা হয়েছে। বিশেষ করে ইরান যে প্রতিরোধটি করছে সেটি গতকাল বেশ কয়েকটি এলাকায় বিশেষ করে কাতার, কুয়েত এবং বাহরাইনেও গতকালকে হামলা হয়েছে। তবে কিছু কিছু জায়গায় যেগুলো হামলা হচ্ছে সেগুলো একেবারেই সন্দেহ থেকে যায়। যেমন ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা বেসামরিক কিংবা অন্যান্য যে স্থাপনা সেগুলোতে তারা হামলা করছে না, মূলত মার্কিন যে ঘাঁটিগুলো রয়েছে সেগুলোকেই টার্গেট করা হচ্ছে। সব কিছু মিলিয়ে পাল্টা হামলা চলছে, তবে ইরানের যে ক্ষয়ক্ষতি সেটি এখন পর্যন্ত বেশি মনে হচ্ছে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী নূর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি তিনি অনুসরণ করছেন। শুরু থেকেই এক সপ্তাহ গড়িয়েছে যুদ্ধ, কী পরিস্থিতিতে আছে যুদ্ধ পরিস্থিতি সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নূর মোহাম্মদ।